ইসলামী বক্তা হলেও অনেকেই তাকে ডাকেন পুষ্পা হুজুর নামে। কেননা শাহরুখ খান, সালমান খান, আল্লু অর্জুন পর্যন্ত সবাই তার আলোচনায় থাকেন। শাহরুখ খান, কেজিএফ, পুষ্পা, বলিউড, কুছ হোতা হ্যায়, হলিউড, এগুলো হচ্ছে তেলুগু মুভি। প্রেম বিষয়ক ওয়াজ করেও একাধিকবার সমালোচিত হয়েছেন। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। তিনি আবরারুল হক আসিফ। তিনি আরবি, বাংলা ও ইংরেজির সংমিশ্রণে ওয়াজ করে জনপ্রিয়তা ও সমালোচনা দুটোই পেয়েছেন। লিল্লাহে তাকবীরের পরিবর্তে তিনি বলেন লিল্লাহে তাকবীর। এছাড়া ঠোঁটে লিপস্টিক দিয়ে আবরারুল হক আসিফ ইসলামী আলোচক থেকে ট্রোলের পাত্র হয়েছেন। অনেকেরই অভিযোগ রয়েছে তিনি মাহফিলে অপ্রাসঙ্গিক কথা বেশি বলেন। তবে তার বিরুদ্ধে শ্রোতাদের অনেকের সবচেয়ে বড় অভিযোগ হলো তিনি তার ওয়াজের ভিডিওতে ফেক সাউন্ড দেন, যাতে শ্রোতারা মনে করেন তিনি বিশাল জনসমক্ষে ওয়াজ করছেন। আবরারুল আসিফ বাগেরহাট জেলার মোল্লাহাট থানার কাহালপুরে জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা শুরু করেন স্কুলে, তবে পরবর্তীতে মাদ্রাসায় আসেন। আবরারুল হক আসিফ 2011 সালে হিফজ সম্পূর্ণ করেন। তারপর মাওলানা হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হন। পড়াশোনা করেছেন রাজশাহী ইসলামিয়া কাসিমি মাদ্রাসায়। 2021 সালে মাস্টার্স পরীক্ষা দেওয়ার কথা থাকলেও তিনি মাহফিলের চাপে পরীক্ষা দিতে পারেননি। মাস্টার্সের আগের বছর তিনি জামিয়া দারুল ওয়াসওয়া রাজশাহীতে ভর্তি হন। পড়াশোনা চলাকালীন তার হঠাৎ মনে হয় সারা জীবন শুধু তিনি পরীক্ষায় প্রথম হওয়ার চিন্তা করে এসেছেন এবং হয়েছেনও। কিন্তু তিনি 2-3 মিনিটও মানুষের সামনে দাঁড়িয়ে গোছালোভাবে কথা বলার সাহস পেতেন না। তাই সিদ্ধান্ত নেন অবস্থার উন্নতি করবেন, স্পষ্ট ভাষায় সবার সামনে কথা বলা শিখবেন। তখন তিনি পড়াশোনার পাশাপাশি বক্তৃতা অনুশীলন করতে শুরু করেন। শিখতে শিখতে ও বলতে বলতে অল্প সময়ের মধ্যে অনেক কৌশল আয়ত্ত করে ফেলেন। আবরারুল হকের প্রিয় বক্তা মিজানুর রহমান আজহারি। তিনি আজহারির কথা শুনে সেই অনুযায়ী নিজেকে উপস্থাপন করা শিখেছেন। তাই আস্তে আস্তে আজহারির কিছু কিছু কথার ধারা তার মাঝে চলে এসেছে। অল্প সময়ের মধ্যে আবরারুল হক আসিফের নিজস্ব ফেসবুক পেজে যুক্ত হয়েছে প্রায় 34 লাখের মতো মানুষ। এছাড়াও বিভিন্ন ইসলামী পেজে তার ভিডিওগুলো প্রতিনিয়ত অসংখ্য মানুষ দেখেন। আবরারুল হক আসিফ মনে করেন যে কোনো সমাজের যুবকরা হলো মূল চালিকা শক্তি। যুবকরা যদি পথ হারিয়ে ফেলে, নিজেদের কর্তব্য ভুলে যায়, তাহলে সে সমাজ খুব বেশি উন্নতি করতে পারে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ সংস্কারের জন্য যুবকদের সংগঠন করেছিলেন। আবরারুল হক আসিফ কোনো সংগঠন করেননি। তবে আবরারুল হক আসিফের দাবি তিনি যুবকদের বিবেক জাগ্রত করার কাজ করছেন, যুবকদের মন্দ কাজ সম্পর্কে ভয়াবহ ধারণা দিচ্ছেন। কিন্তু আবরারুল হক তার অন্ধভক্তদের কারণেও সমালোচিত হচ্ছেন। 2013 সালের মার্চে ওয়াজের মঞ্চে তাকে দৌড়ে এসে চুমু খায় এক শিশু শ্রোতা।